পশু পাচারের কথা নিশ্চয়ই শুনেছেন। পশুর হাড় থেকে চামড়া সবই বিক্রি হয় অবৈধভাবে। বাজারে হাতির দাঁত, অনেক পশুর চামড়া ও গন্ডারের শিংয়ের দাম বেশি। কিন্তু কখনো কি শুনেছেন কোনো প্রাণীর বমি বাজারে বিক্রি হয়, তাও আবার কোটি কোটি টাকায়? জানলে অবাক হবেন যে তিমি মাছের বমি বাজারে বিক্রি হয়, তাও কোটি টাকায়। শুনতে অবাক লাগলেও সমুদ্রের বৃহৎ স্তন্যপায়ী প্রাণীটির বমির দাম কোটি টাকার বেশি। তিমির বমি অতি উচ্চ মূল্যের কারণে এটি ফ্লোটিং গোল্ড বা ভাসমান সোনা নামেও পরিচিত। আন্তর্জাতিকভাবে তিমির বমির নাম অ্যাম্বারগ্রিস। ফরাসি শব্দ অ্যাম্বার আর গ্রিস মিলে ইংরেজি অ্যাম্বারগ্রিস শব্দটি এসেছে। মূলত স্পার্ম তিমির পেটে তৈরি হয় এই অ্যাম্বারগ্রিস। কালোবাজারে অ্যাম্বারগ্রিসের চাহিদা প্রচুর, যে কারণে অ্যাম্বারগ্রিস পাচারে আন্তর্জাতিক চক্র জড়িত। বিশেষজ্ঞদের মতে এটি তিমির শরীর থেকে বেরিয়ে আসা বর্জ্য পদার্থ। এ পদার্থটি তিমির অন্ত্র ইন্টেস্টিন থেকে বেরিয়ে আসে। এই মাছ সমুদ্রের অনেক কিছু খায়। যখন সে এই জিনিসগুলো হজম করতে পারে না, তখন তা বমি করে ফেলে। সেফালোপ্ট জাতীয় প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করলে তিমি অনেক ক্ষেত্রে সেটিকে বমি করে দেয়, এবং যার ফলে এই পদার্থটি মেলে। অ্যাম্বারগ্রিস ধূসর বা কালো রঙের একটি কঠিন পদার্থ। এটি পাথরের মতো শক্ত পদার্থ। শুধুমাত্র স্পার্ম হোয়েল এই অ্যাম্বারগ্রিসের উৎস। সুগন্ধি আর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এই অ্যাম্বারগ্রিস। বিশ্বের দামি দামি সুগন্ধির সতেজতার নেপথ্যে রয়েছে এটি। দুষ্প্রাপ্য পদার্থটি সুগন্ধির সুবাস বৃদ্ধি করে এবং সুগন্ধ অনেকক্ষণ ধরে রাখে। তাই সুগন্ধি তৈরির কোম্পানিগুলো তিমির বমি অনেক দামে কিনে নেয়। সুগন্ধিতে ব্যাপক চাহিদার পাশাপাশি বিভিন্ন ওষুধ তৈরিতেও এই অ্যাম্বারগ্রিস কার্যকরী। প্রচলিত চীনা ওষুধে ব্যবহৃত এটি, যে কারণে বিশ্ববাজারে এর কদর বা চাহিদা আকাশচুম্বী। তাই তিমি মাছের বমিকে বিজ্ঞানীরা ভাসমান সোনা বলে থাকেন। বিজ্ঞানীদের মতে তিমি মাছের বমিতে অ্যালকোহল থাকে, কিন্তু প্রথমে এর গন্ধ মলের মতো হয়। ধীরে ধীরে তা কাদামাটির মতো হতে থাকে। তারপর জলে থাকা অবস্থায় তা ঠান্ডা হয়ে পাথরের মতো হয়ে যায়। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এটি পেতে কিছু লোক অবৈধভাবে তিমি মাছ শিকার করে পাচার করে। অ্যাম্বারগ্রিস অবশ্য খাবারের কোনো উপকরণ নয়। এরপরও একে খাদ্য মশলা হিসেবে ব্যবহারের কথা শোনা যায়। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, যেহেতু এটি তিমির পচনতন্ত্রে সৃষ্টি হয়, এতে বিপজ্জনক অণুজীব থাকে, তাই এটি মানুষের খাওয়ার জন্য নিরাপদ নয়। যদিও অ্যাম্বারগ্রিস হাজার বছর ধরে সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে, সাম্প্রতিক বছরগুলোতে এর ব্যবহার কমে গেছে। এর অন্যতম কারণ দুষ্প্রাপ্যতা, ব্যয়বহুল। তার উপর রয়েছে আইনি প্রতিবন্ধকতা। অনেক দেশে স্পার্ম তিমি শিকার নিষিদ্ধ এবং তাদের থেকে তৈরি পণ্যের ব্যবসায় কঠোর বিধান রয়েছে। তাই অ্যাম্বারগ্রিস বর্তমানে মূল্যবান এবং বিরল উপাদান হিসেবে বিবেচিত হয়। অনেক সুগন্ধি প্রস্তুতকারক কারখানা অ্যাম্বারগ্রিসের বিকল্প অনুসন্ধান করছে।